এক লোক রাতে বাড়িতে এসে দেখে তার সন্তান সব ঘুমিয়ে পড়েছে। স্ত্রীকে লোকটি জিজ্ঞেস করলো, ওরা সব নামাজ পড়েছে? স্ত্রী তখন বলল, বাড়িতে কোনো খাবার ছিল না, ওরা সবাই ক্ষুধার্ত, কান্না করতে করতে সবাই ঘুমিয়ে পড়েছে, নামাজ পড়েনি। লোকটি তখন স্ত্রীকে বলল, ওদেরকে জাগিয়ে দাও, ওরা নামাজ পড়ুক। স্ত্রী তখন বলল, ওদেরকে জাগিয়ে দিলে ওরা তো ক্ষুধার্ত, খাবার না পেয়ে আবার কান্নাকাটি করবে। লোকটি তখন বলল, ওদেরকে জাগিয়ে দিতে বলেছি, জাগিয়ে দাও, আদেশ পালন করো। তাদের রিজিকের দায়িত্ব আমার না, তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তুমি তোমার পরিবার বর্গদের নামাজের আদেশ দাও, তার উপর অবিচল থাকা আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমি তোমাদের রিজিক দান করি, শুধু করি না সেটা শুধু মুত্তাকিদের জন্য। একথা শুনে স্ত্রী ততক্ষণ ছেলে মেয়েদের উঠিয়ে নামাজে দাঁড় করিয়ে দিলেন। নামাজ শেষ করে তারা যখন উঠে দাঁড়ালো, এমন সময় দরজার উপাস থেকে সালামের আওয়াজ ভেসে আসলো। দরজা খুলে দেখলো এক লোক এবং তার কাঁধে অনেক খাবার। লোকটি বলল, এগুলো আপনার পরিবারের জন্য, গ্রহণ করুন। লোকটি কৈফিয়তে সুরে আরো বললেন, একজন লোক শহর থেকে মেহমান হয়ে আমার বাড়িতে এসেছিলেন, তার সামনে আমি খাবারগুলো পরিবেশন করলাম, কিন্তু খাবার শুরু করার আগেই আমাদের মাঝে প্রচুর কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মেহমান রাগান্বিত হয়েই কিছু না খেয়ে চলে গেল। তারপর খাবারগুলো নিয়ে আমি বাড়ি থেকে বের হলাম, আর মনে মনে ভাবলাম, আল্লাহ আমাকে যেখানে নিয়ে যায় সেখানে আমি খাবারগুলো দিয়ে আসবো। আল্লাহর নামে শপথ করে বলছি, হাঁটতে হাঁটতে আমি এসে আপনার দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। আমি বুঝতে পারছি না আপনার দরজার সামনে এনে আমাকে কে দাঁড় করিয়ে দিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম, তোমরা আমার ইবাদতের জন্য মনোনিবেশ করো, আমি তোমাদের অন্তরকে সফলতায় ভরিয়ে দেব এবং তোমার হাতে রিজিক দ্বারা পূর্ণ করে দেব। হে বনি আদম, তুমি আমার থেকে দূরে যেও না, ফলে আমি তোমার অন্তর অভাব পূর্ণ করে দেব এবং তোমার দুহাতকে কর্মব্যস্ত করে দিব। আমরা একটু কিছু হলেই ভেঙে পড়ি, একবেলা না খেয়ে থাকলে কত অভিমান, কত অভিযোগ, কিন্তু আল্লাহ তাআলার উপর ওদের বিশ্বাসটা দেখুন। সত্যি তো এটাই, আমাদের রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলাই নিয়েছেন। তাহলে আমাদের রিজিক নিয়ে এত চিন্তা কেন? আমাদের রিজিকে যতটুকু আছে সঠিক সময় আমরা ঠিক ততটুকুই পাবো, চাইলেও আমরা এর থেকে বেশি বা কম ভোগ করতে পারবো না। একটা কথা চিন্তা করেন, এই পৃথিবীতে তো কত প্রাণী আছে, শুধুমাত্র মানুষ একমাত্র প্রাণী যে খাবারের সন্ধান করে বেড়ায়, আর অন্যান্য প্রাণীগুলো কিন্তু না খেয়ে মরে না। এটাও আপনি চিন্তা করে দেখেন, বনের সবচেয়ে হিংস্র প্রাণী বাঘ, সেও কিন্তু না খেয়ে থাকে না। আবার ছোট্ট পাখি চড়ুই, সেও কিন্তু না খেয়ে থাকে না। ছোট্ট পাখি হামিম বার্ড, সেও কিন্তু না খেয়ে থাকে না। সবার রিজিকের দায়িত্ব কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই নিয়েছেন। কিন্তু আমরা বুঝি না, আমরা সবসময় রিজিকের পিছনে দৌড়াই। আমরা চিন্তা করি আমাদের আরো লাগবে, এই জিনিসটা নেই কেন, আমাদের আরো কিছু হলে ভালো হবে। কিন্তু এই কথাটা মনে রাখবেন, আপনার উপরে যে রিজিকটা আসবে, সেই রিজিকটা কমও আসবে না, বেশিও আসবে না, যেটা আপনার উপর নির্ধারিত সেটাই আসবে। অথচ আমরা মানুষ ঘুষ খেয়ে, সুদ খেয়ে, হারাম কাজ করে, লোকের টাকা মেরে, আত্মসাৎ করে আমরা ভাবি আমরা অনেক ভালো কাজ করেছি, মহৎ কাজ করেছি। একটা কথা চিন্তা করবেন, আপনার যা কিছু দিয়েছে সৃষ্টিকর্তা সেটা পরীক্ষার জন্য দিতে পারেন। মনে রাখবেন, সব সময় সৃষ্টিকর্তা দিয়েও পরীক্ষা নেন, আবার সিনেও পরীক্ষা নেন। আপনার যদি সৃষ্টিকর্তার উপর ভরসা থাকে, তাহলে পৃথিবীর আর কোনো কিছুই আপনার দরকার হবে না। আরেকটা কথা মনে রাখবেন,